খুব ছোট থেকে যে মেলাটিকে লপটডাঙ্গার মেলা নামে চিনি, সেই মেলাটি বড় হয়ে এসে জানতে পারছি নফর দাসের মেলা। তো চলুন সেই মেলাতেই আজকে আপনাদেরকে একটু ঘুরতে নিয়ে যাব। সোনামুখীর পানাগড় রোড ধরে শালী নদীর ব্রিজ দিয়ে কিছুটা এগিয়ে গেলেই পড়বে নফরডাঙ্গা। পেট ভরে দুপুরবেলা ভাত রাত খেয়ে মোটামুটি ওই দুপুর বিকেল নাগাদ কিন্তু এই মেলায় আসতে হয়। কারণ পাশেই রয়েছে শ্মশান, সন্ধে হয়ে গেলে বাড়ি ফেরার পথে সঙ্গে করে কাউকে নিয়েও ফিরতে পারেন। মেলাতে ঢুকতেই দুটো গেট চোখে পড়বে, একটা রাত্রের জন্য আর একটা দিনের জন্য। এই যে প্রমাণটাও কিন্তু সাথে দেখিয়ে দিলাম। নফরদাস ছিলেন একজন মহাপুরুষ ব্যক্তি, তিনি কিছু বসতি নিয়ে এই নফরডাঙ্গা জায়গাটি তৈরি করেন। আনুমানিক প্রায় 400 বছরের পুরনো কথা এটা। নফরদাস প্রথমে বৈষ্ণব ধর্ম অবলম্বন করেন এবং কিছু সাধুদের নিয়ে এখানে প্রথম সাধু মেলা আরম্ভ করেন। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে নফরদাসের তৈরি করা এই রাধাকৃষ্ণের মন্দির, সাথে কিন্তু মানুষ ছবিও আপনাদের চোখে পড়বে এবং রয়েছে নফরদাসের সমাধি মন্দির, যে মন্দিরটি কিন্তু পরবর্তীকালে সংস্করণ করা হয়েছে এবং দুটি মন্দিরই সংস্করণ করা হয়েছে। 3 দিনের এই মেলা এখন কিন্তু 15 দিনে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ ওই 1984 সাল থেকে এই মেলাটি ক্লাব এবং কিছু কমিটির মেম্বার রয়েছে, যাদের দ্বারা কিন্তু এই মেলাটি পরিচালিত হয়। প্রত্যেকদিন কিছু না কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে। এই যে দেখুন, আমি এখন মাঠের মধ্যে দিয়ে হাঁটছি, অর্থাৎ এখানে কিন্তু ধান চাষ করা হয়। হ্যাঁ, শীতকালের এই সময়টা বাদে অন্য সময় কিন্তু এখানে চাষ হয়, যেটা আপনারা মাঠটা দেখলেই বুঝতে পারবেন। রয়েছে অনেক অনেক বড় বড় হোটেল, মানে খাবারের দোকান, বিভিন্ন ধরনের জিলিপির দোকানও কিন্তু রয়েছে, যেখানে বিভিন্ন রঙের জিলিপি পাওয়া যাচ্ছে। এখানে একদম গরম গরম এভাবে জিলিপির প্যাঁচ দেওয়া দেখে আমি তো ছুটে চলে এলাম এবং এখানে দেখুন বাপি, আমি, মা তিনজনেই এসেছি জিলিপি খাবো বলে। সেই সুদূর সোনামুখী থেকে এসেছি শুধুমাত্র এই জিলিপির জন্যই। ভাবুন তো একবার, মেলাটা সেই পৌষ মাসের শেষ এবং মাঘ মাসের প্রথম থেকে আরম্ভ হয়েছে, এখন তো মাঘ মাসের মাঝখান হতে যাচ্ছে। এখনো মানে এই 15 দিন ধরে মেলাটা চলছে। এই সবে সবে শালমুহলের মেলা গেল, তা করতে করতেই নফরদাসের মেলাও কিন্তু চলে গেল। তো মেলার পর মেলা কিন্তু হয়েই যাচ্ছে, মানুষের পকেটে টাকা থাকবার কিন্তু জো নেই, একটার পর একটা বেরিয়েই যাচ্ছে। যাই হোক, যেটা আপনাদেরকে বলছিলাম, ইউটিউবে অনন্যা ব্যানার্জি অনু এই চ্যানেলটাতে আমি বড় ব্লগ ছেড়েছি, যেখানে এই মেলা সম্বন্ধে অনেক কিছু তথ্য রয়েছে। কেন এই মেলার নামকরণ, কোথা থেকে এলো, কে এই মেলা করেছে, এই সমস্ত কিছু গিয়ে কিন্তু দেখে আসতে পারেন, একটু কোনো বোর হবেন না। আর এখানে এই ঘুগনি কাকুকে দেখে মনে পড়লো, ইনি কিন্তু কল্পতরু মেলা দিয়ে স্টার্ট করেছেন নিজের মেলার যাত্রা। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে সন্ধে হয়েই গেল, যেটা করব না ভেবেছিলাম। তো এখানে দেখুন একটা সুন্দর স্টেজও করেছে, যেখানে কিন্তু প্রত্যেকদিন একদম ঝাঁকানাকা ডান্স হচ্ছে, আর যেটা আমি বাড়ি থেকে শুনতে পাচ্ছি বসে বসে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে ফলো করে দেবেন এবং লাইক দিয়ে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।